লেখচিত্রের সাহায্যে গতিসূত্রের প্রমাণ। তো আমরা প্রথমটা দেখছিলাম, আজকে আমরা পরেরগুলো দেখব। দেখো দ্বিতীয় সূত্রটা। তো দ্বিতীয় সূত্র হচ্ছে s = v + v0 / 2 * t। তো এটা প্রমাণটা আমরা দেখি। তো আমরা আগেও দেখছিলাম যে সুষম ত্বরণের বেলাতে গ্রাফটা এরকম হয় যে যদি আদিবেগ v0 হয়, মানে আদিবেগ যদি 0 না হয়, v0 হয়, তাহলে গ্রাফটা এইটুকু হচ্ছে v0 নির্দেশ করে, এরপরে গ্রাফটা উপর দিকে যায়। তো ধরা যাক মূল বিন্দু ও, এটা হচ্ছে এ বিন্দু, গ্রাফের উপর যে কোনো একটা বিন্দু ধরা যাক পি, এক্স অক্ষের উপর লম্ব পি এম টানা হলো। তো তোমাদের এটা কি বলছিলাম যে বেগ সময় লেখচিত্রের যে কোনো একটা অংশের ক্ষেত্রফল, বেগ সময় লেখচিত্রের জন্য যে কোনো একটা অংশের ক্ষেত্রফল ওই সময়ের জন্য বস্তুটার সরণের মান নির্দেশ করে। ঠিক আছে, বেগ সময় লেখচিত্রের যে কোনো একটা অংশের ক্ষেত্রফল ওই সময়ের জন্য সরণের মান নির্দেশ করে। তো আমি এটা একটা চিত্র দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবা যে এরকম একটা গ্রাফ ধরা যাক, এদিকে নেওয়া হচ্ছে সময়, ওদিকে নেওয়া হচ্ছে বেগ। এখন আমরা ফার্স্টে সমবেগের কথা চিন্তা করি। তো যদি বস্তুটা সমবেগে চলে তাহলে গ্রাফটা কিরকম হয়? এটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয়, এরকম হয়, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয়। তাহলে এই বিন্দুটা ও, এটা এ ধরা যাক, লেখচিত্রের উপরে একটা বিন্দু পি, এখান থেকে লম্ব টানলাম পি এম। তো সমবেগের বেলাতে সরণ এস, এস ইকুয়াল টু ভিটি, এটা আমরা জানি সমবেগের বেলাতে। তো এস ইকুয়াল টু ভিটি। তো ভি হচ্ছে এখানে কি, যেহেতু এটা সমবেগ যার কারণে এইটা বা এটা প্রতিটা মুহূর্তে বেগের মান সমান, তাহলে ও এ যেটা, এটাকে বলা যায় বেগ, ও এ হলো বেগ। আর টি হচ্ছে এক্স অক্ষের দিকে, তাহলে ও এম হচ্ছে টি। তাহলে এটা কি, এই যে আয়তক্ষেত্রটা ও এ পি এম, এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্দেশ করে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে লেখা গেল কি যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে সরণের মানের সমান। তাহলে কি দাঁড়ালো যে বেগ সময় লেখচিত্রের যে কোনো একটা অংশের ক্ষেত্রফল ওই সময়ের জন্য বস্তুটার সরণের মান নির্দেশ করে। এখন এটা যে শুধুমাত্র সমবেগের বেলাতেই প্রযোজ্য হবে তা না, যে কোনো বেগের বেলাতে, সমবেগ হোক অসমবেগ হোক, যে কোনো ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য যে বেগ সময় লেখচিত্রের যে কোনো একটা অংশের ক্ষেত্রফল ওই সময়ের জন্য বস্তুটার সরণ নির্দেশ করে। আচ্ছা, এটা সুষম ত্বরণের বেলাতেও হতে পারে, অসম ত্বরণের বেলাতে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। তাহলে আমরা এই ক্ষেত্রেও এই বিষয়টা ব্যবহার করব যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলটাই বস্তুর সরণের মান নির্দেশ করে। তাহলে দেখো এই টি সময়, অর্থাৎ ও এম হলো এখানে টি, ও এমটা হলো টি, এই টি সময় বস্তুর সরণটা কি হবে, ও এ পি এম, এই অংশের ক্ষেত্রফলটাই হবে বস্তুটার সরণ। তাহলে আমরা বলবো কি যে এস হচ্ছে ও এ পি এম এর ক্ষেত্রফল। আমরা বলতে পারি যে ও এ পি এম এর ক্ষেত্রফল, এস হচ্ছে ও এ পি এম এর ক্ষেত্রফল। এখন দেখো ও এ পি এম এটা কি, এটা একটা ট্রাপিজিয়াম না? দেখো এটা একটা ট্রাপিজিয়াম হচ্ছে না? তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কার মনে আছে, কি বলতে পারবা? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। হ্যাঁ, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইনটু উচ্চতা। তাহলে এখানে সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে ও এ এবং পি এম, এই দুইটা বাহুর
সমান্তরাল, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় অর্থাৎ ও এ প্লাস পিএম এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এক্ষেত্রে উচ্চতার হচ্ছে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব অর্থাৎ ওএম। তাহলে ওএম হচ্ছে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আচ্ছা, এখন দেখো আমরা মান বসিয়ে দিতে পারি। হাফ ইন্টু ওএ মানে কি আদি বেগ অর্থাৎ ভি নট, আর পিএম হলো শেষ বেগ অর্থাৎ ভি, এটা আগের দিন বলছিলাম তোমাদের। তাহলে এটা হচ্ছে ভি নট প্লাস ভি ইন্টু ওএমটা হলো টি সময়। তাহলে এটাকে যদি সাজায় লিখি এরকম লেখা যায়, সুতরাং এস ইকুয়াল টু এই ভি নট প্লাস ভি ইন্টু টি, উপরে থাকে এরকম অর্থাৎ ভি প্লাস ভি নট, নিচে 2 নিয়ে আসলাম, পাশে টি। দেখো এটাকে সাজায় লিখলে এটা পাওয়া যায়। তাহলে এই লেখচিত্রের সাহায্যে গতির এই দ্বিতীয় সূত্রটা সেটাও প্রমাণ করা যায়, এটা আমরা দেখলাম। আচ্ছা, এবার 3 নাম্বার 4 নাম্বার এটার প্রমাণও আমরা দেখব, এই প্রমাণগুলো কাজে লাগে। তাহলে তোলা শেষ হয়ে গেলে আমি পরের অংশে যাই। তোলা কি শেষ? রাফিক তুসো? রাফিক তোলা শেষ হলে বলো, তুমি সবার লাস্টে ঢুকছো যেহেতু এই জন্য বলছি তোমাকে। স্যার লাস্ট লাইনটা কি লিখছেন? এটা না এখানে, এখানে জি স্যার এখানে। জি হাফ স্যার। ইন্টু ভি নট প্লাস ভি, মানে ও এ হলো ভি নট আদি বেগ, আর ভি হচ্ছে পিএম, কারণ ওয়াই অক্ষের দিকে বেগ, কাজেই এইটুকু হবে সময় যখন 0 তখন ওয়াই অক্ষ বরাবর যে উচ্চতা অর্থাৎ সেটাই হচ্ছে আদি বেগ, সময় যখন টি তখন ওয়াই অক্ষ বরাবর যে উচ্চতা এটা হবে শেষ বেগ অর্থাৎ ভি, আর টি হচ্ছে এইটুকু এক্স অক্ষ বরাবর সময়। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে ওইটা লিখে নাও, তারপরে আমি মুছে দিই। জি স্যার হইছে। ওকে, তাহলে চিত্রটা একই থাকবে, চিত্রটা আমি মুছলাম না, বর্ণনাটা মুছে দিই। এবার 3 নাম্বার সূত্রের প্রমাণ দেখবো আমরা। 3 নাম্বার সূত্র অর্থাৎ s equal to v naught t plus half a t square, s equal to v naught t plus half a t square, এটা প্রমাণ করব আমরা ওই একই চিত্র থেকে। তো এই চিত্রটাতে আর একটু চেঞ্জ করতে হবে, এটুকু আঁকার পর আমরা a থেকে pm এর পর an লম্ব আঁকবো। তো এইটুকু সবাই চিত্রগুলোটুকু সবাই আগে এঁকে নাও। আঁকা হচ্ছে? তাহলে এখানে দেখো, আচ্ছা তাহলে এখানে দেখো যে এখানেও একই ঘটনা, সরণ হচ্ছে এই বেগ সময় লেখচিত্রের যে কোনো একটা অংশের ক্ষেত্রফল ওইটুকুর জন্য সরণ নির্দেশ করে। কাজেই টি সময়ের জন্য সরণের মান কি হবে,
এই ক্ষেত্রফলটা অর্থাৎ ও এ পি এম এর ক্ষেত্রফলটাই বস্তুর সরণ নির্দেশ করবে। তো একইভাবে আমরা শুরুতে করবো একই রকম। হ্যাঁ নাই, তোমাদের ক্লাস তো হচ্ছে, আজকেও জয়েন করবেন। আচ্ছা তাহলে আমরা সুতরাং লিখতে পারি s ইকুয়াল টু, একই রকম ভাবে শুরুটা করবো একই রকম, ও এ পি এম এর ক্ষেত্রফল। এখন এই জায়গাটাতে সূত্রটা যেটা প্রমাণ করব সেটা খেয়াল রাখবা। ওইটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা দুইটা ভাগে বিভক্ত। তো দুইটা ভাগে বিভক্ত যেহেতু, এই জন্য ক্ষেত্রফলটাও আমরা দুইটা ভাগে বিভক্ত করে বের করবো। কিভাবে? এই যেখান থেকে লম্ব আঁকার উদ্দেশ্য এটা, যে এটুকুর ক্ষেত্রফল প্লাস এটুকুর ক্ষেত্রফল, এরকম দুইটা অংশের ক্ষেত্রফল, এই দুইয়ের যোগফল, এভাবে লিখবো। তো আমরা ফার্স্ট এরকম ভাবে লিখি যে ও এ এম এম আয়ত প্লাস ত্রিভুজ এপিএন এর ক্ষেত্রফল। তাহলে দেখা যায় এরকম যে ও এ এম এম এই যে আয়তটা তার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে হবে ও এ ইন্টু ও এম, এটা হচ্ছে আয়তনের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এখানে এ এন আর উচ্চতা হচ্ছে পিএন। তাহলে দেখো ও এ, ও এ হচ্ছে ঋণাত্মক আগের মতো, এটা হচ্ছে আদিবেগ। আর ও এম হলো টি সময়, প্লাস হাফ এ এন, দেখো এন এবং ও এম সমান, এটা আমরা বলতে পারি আয়তক্ষেত্র যেহেতু দুটো বিপরীত বাহু সমান, তাহলে ও এন ও এম এবং এ এন সমান, অর্থাৎ এ এনটা টি সময় নির্দেশ করে। তাহলে হাফ টি ইন্টু, আমরা আগে দেখছিলাম ওই যে এই লেকচিত্রের ঢাল হচ্ছে ত্বরণ, সেখান থেকে পাওয়া গেছিল যে পিএন সমান এটি, মনে আছে? আমি এটা সংক্ষেপে সাইড নোট দিয়ে দেখা দিচ্ছি। যেহেতু ত্বরণ এ সমান পিএন বাই এন, পিএন বাই টি, সংক্ষেপে সাইড নোট এটুকু দিয়ে দেওয়া যায়। তাহলে কিভাবে হলো জিনিসটা খেয়াল করো, যেহেতু ত্বরণটা কি এই এপি রেখার ঢাল, এপি রেখার ঢালটাই হচ্ছে ত্বরণ। আর এপি রেখার ঢাল মানে কি লম্ব বাই ভূমি, পিএন বাই এন, পিএন বাই এন। এখন পিএনটা পিএনই থাকলো, এন মানে টি, এই যেখানে বললাম এন মানে হচ্ছে ও এম অর্থাৎ টি, তাহলে পিএন বাই টি, তাহলে পিএন সমান এটি, ওই যে পিএন এর পরিবর্তে আমরা এটি বসাই দিতে পারি। তাহলে সাজে লিখতে হয়ে গেল, সুতরাং s ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। এভাবে তৃতীয় সূত্রের প্রমাণটাও পাওয়া যায়, লেখচিত্রের সাহায্যে তৃতীয় সূত্রের প্রমাণটা পাওয়া যায়। তো এটুকু কি সবাই বুঝছো? দেখো তো সবাই বুঝছো কিনা। কারো বুঝতে অসুবিধা থাকলে প্রশ্ন করো। আচ্ছা লেখা শেষ হচ্ছে সবার? জি স্যার। ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি।
আচ্ছা, চতুর্থ সূত্র ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as, সেটাও আমরা অনেকটা আগের মতনই শুরু করব। আচ্ছা, এখানে ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2s এটা প্রমাণ করব। তো দেখো এখানেও আমরা শুরুতে করব s দিয়ে। s হচ্ছে কি, s হচ্ছে ও এ পি এম এর ক্ষেত্রফল, ঠিক আগের মতন। তবে এখানে ওই যে দ্বিতীয় সূত্রের মতন করে আমরা শুরু করব। কিভাবে? ও এ পি এম ট্রাপিজিয়াম, ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এভাবে শুরু করব। তাহলে এভাবে লিখব, হাফ ইন্টু ও এ প্লাস পি এম, হাফ ইন্টু ও এ প্লাস পি এম ইন্টু ও এম। আচ্ছা, এরকম থাকলো। তো এখানে দেখো না, এখানে একটা কাজ করি, এখানে মান বসাই দিই, একটা মিনিট। আচ্ছা, ও এম এর পরিবর্তে পি এন বাই এ এটা লেখা যায়, কিভাবে লেখা যায় সেটা সাইড নোটটা আমি দিয়ে দিই। ও, তাহলে চিত্রটা আঁকতে হবে। দেখো, ত্বরণ এ সমান পি এন বাই এন, পি এন বাই এন। এখন এন এর পরিবর্তে ও এম লিখলাম, এন আর এম যেহেতু সমান, এন এর পরিবর্তে ও এম লিখলাম, ও এম। এখন ওখান থেকে আমরা ও এম এর মান বের করবো। ও এম নিয়ে আসলাম এ এর জায়গায়, এন নিয়ে আসলাম ও এম এর জায়গায়। তাহলে কি হবে যে ও এম সমান পি এন বাই এ, পি এন বাই এ এরকম হয়। আচ্ছা, এটা তোমাদের মনে হতে পারে যে এটা আমি কিভাবে বুঝবো যে এই চেঞ্জটা করতে হবে। কারণটা কি বলি, দেখো সবাই এটা খেয়াল করলেই বুঝবা। এই চেঞ্জটা যে আমার করা লাগবে আমি বুঝবো কিভাবে। ও এম মানে তো টি, ও এম মানে হলো টি, আর যেটা আমরা প্রমাণ করব তার মধ্যে কিন্তু টি নাই। তার মানে কি ও এম অর্থাৎ টি এর মান চেঞ্জ করতে হবে, টিটাকে উইথড্র করতে হবে। এখন টিটাকে উইথড্র করা যায় কিভাবে? ওই একমাত্র উপায়, এর যে সমীকরণটা ছিল এ সমান পি এন বাই এন বা পি এন বাই ও এম, ওখান থেকে আমরা ও এম অর্থাৎ টি এটাকে উইথড্র করবো। তাহলে ও এম সমান লেখা যাবে পি এন বাই এ, তাহলে এখান থেকে টি উইথড্র হয়ে যাবে। বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে আমি এখন এটার পরে কি লেখা যায় দেখি। x ইকুয়াল টু হাফ ইন্টু ভি নট, আচ্ছা ভিটা আগে দেখি, ভি প্লাস ভি নট ইন্টু পিএন এর পরিবর্তে, এই জায়গাটা খেয়াল করবো সবাই, পিএন এর পরিবর্তে, তো এখানে দেখো পিএন এর পরিবর্তে আমরা পিএন মাইনাস এন এম এটা দেখতে পারি, পিএন মাইনাস এন এম। পিএম 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 এর পরিবর্তে পিএম মাইনাস এন এম এটা লিখতে পারি। তাহলে কি লাভ হচ্ছে, এই টু, এইটাকে এই টু এর সাথে নিয়ে আসি, 1/2 এ ভি প্লাস ভি নট ইন্টু পিএম হলো ভি, এন এম অর্থাৎ ও এ সমান হচ্ছে ভি নট।
এটা হলো, এবার দেখো পরের অংশটা সহজ। তাহলে এদিকে কি হচ্ছে, 2as টা এদিকে গুণ হয়ে যাবে, আর এদিকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ b স্কয়ার মাইনাস b নট স্কয়ার। তাহলে b নট স্কয়ারটা এই সাইডে নিয়ে আসে, সাইড চেঞ্জ করে লিখলেই b স্কয়ার ইকুয়াল টু b নট স্কয়ার প্লাস 2as। তাহলে প্রমাণ হয়ে গেল b স্কয়ার ইকুয়াল টু b নট স্কয়ার প্লাস 2as। এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র না চাপের জন্য ক্ষেত্রফল, কিন্তু এখানে t এর মানটা কেন উইথড্র করব, t এর মানটাকে যেহেতু উইথড্র করব সেই জন্য ওই a এর যে সমীকরণ ছিল সেখান থেকে t এর মান বের করব, সেটা কেন বসাবো। তারপর একটা ক্যালকুলেশন, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসাই, সাইড চেঞ্জ করলে এটা হয়ে যাবে। তো এইটুকু সবাই বুঝছো তো? শেষ, তোলা শেষ? জি স্যার। ওকে, তাহলে গতি সূত্রগুলো হয়ে গেছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে গতি সূত্রের বাইরে এর আগে তোমরা এই সূত্রটা ব্যবহার করো নাই, আমরা এখন ব্যবহার করব, ওইরকম একটা সূত্র দেখবো। তো আমি মুছে দিলাম। আচ্ছা, টি-তম সেকেন্ডের দূরত্ব। টি-তম সেকেন্ডের দূরত্ব বলতে কি বোঝায় সেটা আমরা আগে জিনিসটা বোঝার চেষ্টা করি। তো টি-তম সেকেন্ডের দূরত্ব মানে কি, যে ধরা যাক একটা বস্তু 10 সেকেন্ড ধরে চলছে, তো শেষের 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে 10তম সেকেন্ডের দূরত্ব। মানে কি, ধরা যাক 10 সেকেন্ডে গেছে হচ্ছে এটা মোটমাট 100 মিটার, আর প্রথম 9 সেকেন্ডে গেছে ধরা যাক 80 মিটার। তাহলে প্রথম 10 সেকেন্ডে গেছে হচ্ছে 100 মিটার, আর প্রথম 9 সেকেন্ডে গেছে হচ্ছে 80 মিটার। তাহলে শেষের 1 সেকেন্ডে গেছে কতটুকু, 100 মাইনাস 80, অর্থাৎ 20 মিটার। ওটাই হচ্ছে 10তম সেকেন্ডের দূরত্ব, অর্থাৎ শেষ 1 সেকেন্ডের যে দূরত্ব সেটা হচ্ছে এই টি-তম সেকেন্ডের দূরত্ব। আর যদি বলে টি সেকেন্ডের দূরত্ব মানে হচ্ছে মোট দূরত্ব, মানে টি সেকেন্ডে মোট মাঠ কত দূরত্ব গেছে সেগুলো সূত্র আমরা জানি। টি সেকেন্ডে মোট দূরত্বের সূত্র হচ্ছে s ইকুয়াল টু v নট t প্লাস হাফ এটি স্কয়ার, অথবা একটা আছে s ইকুয়াল টু v প্লাস v নট বাই 2 ইনটু t। এগুলো হচ্ছে টি সেকেন্ডের মোট দূরত্ব, কিন্তু আমরা চাচ্ছি কি টি-তম সেকেন্ডের দূরত্ব, অর্থাৎ শেষ 1 সেকেন্ডের দূরত্ব। সেটা আমরা কিভাবে বের করবো সেটা দেখো, ঠিক এটা মতন করে 10 সেকেন্ডের দূরত্ব থেকে 9 সেকেন্ডের দূরত্ব যদি আমরা মাইনাস করি তাহলে শেষের 1 সেকেন্ডের দূরত্ব পাওয়া যাবে। এখানে আমরা কি করব, টি সেকেন্ডের দূরত্ব থেকে টি মাইনাস 1 সেকেন্ডের দূরত্ব যদি মাইনাস করি তাহলে শেষের 1 সেকেন্ডের দূরত্ব, অর্থাৎ টি-তম সেকেন্ডের দূরত্ব কত সেটা আমরা পাবো। এরকম বলা যায়, দেখো 30 সেকেন্ডের দূরত্ব, এই জন্য ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার। 30 সেকেন্ডের মোট দূরত্ব সেটা হচ্ছে কি ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার। আর টি মাইনাস 1 সেকেন্ডের দূরত্ব মান কি, টি এর জায়গায় জাস্ট টি মাইনাস 1 বসাই দিব, ভি নট ইনটু টি মাইনাস 1 প্লাস হাফ ইনটু এ, হাফ এ ইনটু টি মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এই দুটা মাইনাস করলেই টি সেকেন্ডের মোট দূরত্ব, অর্থাৎ 10 সেকেন্ডের দূরত্ব, টি মাইনাস 1 সেকেন্ডের মোট দূরত্ব, 9 সেকেন্ডের মোট দূরত্ব মাইনাস করলে শেষের 1 সেকেন্ডে, অর্থাৎ 10তম সেকেন্ডের দূরত্ব কত সেটা পাওয়া যাবে।
এভাবেই আমরা জিনিসটা বের করবো। তো দেখো তাহলে আমরা যদি সূত্রটা স্কয়ার করে দিই, স্কয়ার করে দিলে কি হবে দেখো, স্কয়ার করে দিলে মানে এখানে স্কয়ার করে দিব, মানগুলো ঠিকঠাক করে দিব। এখানে হোল স্কয়ার করে দিলাম, এখানে গুণ করে দিলাম। এখানে ব্র্যাকেট পুরোটা একবার উঠাই দেই। পুরোটা ব্র্যাকেট একবার উঠে দিচ্ছি আর মাইনাস চিহ্ন সহ, এটা খেয়াল করবা। আচ্ছা তাহলে যেটা যেটা কাটা যায়, ভি নট টি কাটা যায়, হাফ এড স্কয়ার কাটা যায়, বাদ বাকি যেটা থাকে সেটা আমরা আগে লিখি। এটুকু থাকে। এখন এটাই হচ্ছে তৃতীয় সেকেন্ডের দূরত্ব। এটাকে একটু সাজিয়ে লেখা হচ্ছে এরকম ভাবে, এই দুটার মধ্যে যদি আমরা হাফ এ কমন নিই, হাফ এ কমন নিলে টোয়াইস টি মাইনাস ওয়ান, মানে এটাকে আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি হাফ এ ইন্টু টোয়াইস টি। তাহলে হাফ এ কমন নিলে হাফ এ ইন্টু টোয়াইস টি মাইনাস ওয়ান, এটাই হচ্ছে তৃতীয় সেকেন্ডের মোট দূরত্ব, সরি তৃতীয় সেকেন্ডের দূরত্ব মানে শেষের 1 সেকেন্ডের দূরত্ব। এটা হচ্ছে তৃতীয় সেকেন্ডের দূরত্ব, তো এটা মনে রাখবা। তো এটা সবাই বুঝতে পারছো তো? শেষ, তোলা শেষ সবার? জি স্যার। ওকে, তাহলে মুছে দিলাম। আচ্ছা, গতির সাধারণ সূত্র এগুলো। এখন গতির অঙ্কগুলো এখানে যা আছে এটা অনেকটা এসএসসির সাথে মিল আছে। তো যারা আমার কাছে আগে পড়ছো তাদেরকে আমি একটা নিয়ম শিখেছিলাম গতি সূত্রগুলো মনে রাখার জন্য। তো অনেকে তো আগে ছিল না, সেই জন্য আমি ওই নিয়মটা আবার বলি। সেটা হচ্ছে, আমি একটা ছকের আকারে জিনিসটা দেখাই, মানে গতির বেলাতে কোন সূত্রগুলো ব্যবহার করলে সুবিধা হবে সেটার জন্য। তো গতির সমীকরণ হচ্ছে মোট 4টা, সমবেগের বেলাতে শুধু একটা, সুষম ত্বরণের বেলাতে 4টা। আর তৃতীয় সেকেন্ডের যে দূরত্ব এটা তো এমনি বলা থাকবে, ওটার জন্য আলাদাভাবে মনে রাখার প্রয়োজন নেই। বাকি যে 4টা সূত্র আছে ওইটা কোনটার বেলাতে কোন ইয়ার বেলাতে, প্রশ্নের বেলাতে আমরা কিভাবে ব্যবহার করব সেটার জন্য আমি একটা চার্ট করে দিচ্ছি, দেখো।